সব বাঁকের জিনিস তৈরি হচ্ছে। হ্যালো গাইস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাধে রাধে ব্লগে সবাইকে স্বাগতম। তো দেখতেই পাচ্ছ প্রথমে একটা কলসি দিয়ে আমরা শুরু করেছি। এখানে একটা কলসি না, এখানে কিন্তু বেশ দুটো কলসি আছে। আর আমাদের কিন্তু সব জিনিসই নিজেদের ঘরেই তৈরি হয়। সব জিনিস বলতে কলসিগুলো আমাদের ঘরেই থাকে, সারা বছরই থাকে। কেন যখন এরা তারকেশ্বর যায় তখনই কিন্তু এই কলসিগুলো তখনই আমাদের নামানো হয়। আর এই কলসিগুলো কিন্তু আমার হাজব্যান্ডের বন্ধুরা, মানে অনেক অনেক বন্ধুরা আছে, যখন যার সময় হবে তখন সবাই মিলে এসে কিন্তু হাতে হাতে কাজ শুরু করে দেবে। আর এগুলো রং আগে থেকে কেন করে রাখে, যাতে ওই সময়টা শুদ্ধ রং করে যদি বাঁকে লাগানো হয় তাহলে কলসির গায়ে রঙগুলো লাগবে না, সব উঠে যাবে। আর ওই যে ঘন্টাগুলো দেখতেই পাচ্ছ, ওই ঘন্টাগুলোও কিন্তু সব রং করা হয়ে গেছে আগে থেকে। আর একজন কিন্তু ওই যে ঠিকঠাক করছে, কারণ এই বাঁকটা তৈরি করতে কিন্তু অনেকটা জিনিস লাগে, অনেক কিছু লাগে। তো তোমরা দেখতে থাকো যে এরা কতদিন ধরে কিন্তু এই বাঁকটা তৈরি করছে। কতদিন না, এদের 1 সপ্তাহ মিনিমাম সময় লাগে। খুব ঠান্ডা লেগে জানিস তো আমার। এই পুরো পুরো হাফ পোর্শন সোনালি কালার করে দিচ্ছি। হ্যাঁ তাহলে কতটা করবো বল? এই এতটা 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 করবো? এতটা করলে মুছিয়ে দিই, সুন্দর করে কালারটা করবি একদম। এই চিকেনগুলোকে একটুখানি ভালো করে করে নিবি। যারা মোটা করে দিলেই তো জিনিসটা ধরবে, তাহলে দেখতে সুন্দর লাগে। এরকম করে করতে হবে। নিজের এই ঘরে আসলাম, একটা ফাঁকা আছে, এখন মুখটা টাকা একবার। ও পঞ্চা বাগান, ভালো করে কর। কে আসলে গো? পুচকু কি ওই ঘরে পড়তে, ওই ঘরে আছে না পড়তে গেছে? করা হচ্ছে, ডিজাইনটা সেই হচ্ছে। এরা কিন্তু নিজেরাই কিন্তু বাঁকটা তৈরি করে, এরা কিন্তু অনেক কাছে পাঠায় না। বাবা বৃষ্টিতে ঠান্ডা লেগে গেছে তো বেশ। লাইট লাগানো হচ্ছে এখন, তাই না? ত্রিশুলটা দেখো সেই বড় ত্রিশুল। এই লাইটটা জ্বালাবো একবার ভেঙে। লাইট ওর ব্যাটারি কই? ব্যাটারি তো নাই। এইখানে কোনখানে বার করেছিস? এই যে এই এখানে আর এখানে লাইট থাকবে না। এখানে লাইট থাকবে না, এখানে লাইট থাকবে না। এইখানটা, এই জায়গাটা? হ্যাঁ এখানে কোনো লাইট থাকবে না। আটাটা লাগাবো, এই আটা লাগানো থাকবে, এটা কিছু আটাটা বসিয়ে দেবো। বসিয়ে দিয়েছি। এখানে কোনো লাইট থাকবে না। এখানে একটা বাস থাকে, এখানটা লাগে। আচ্ছা যখন ভালো করে দিয়ে নিবি। আরেকটা ঘুরিয়ে দে, আরেকটা ঘুরিয়ে দে। আবার কাছে কেটে রাখতে দাও ওপর। আর এই বাঘটা কিন্তু এটা করছে কিন্তু আমার ছেলে, ওর বাবা কিন্তু ঠিকঠাক করে দেবে বাঘটাকে। এ কিন্তু পুরো তারকেশ্বর যাবে না, এই শুধু গঙ্গার থেকে এসে বাবা, আমাদের একটা মন্দির আছে বাবা ভোলেনাথের মন্দির, সেখানে গিয়ে জল ঢেলে চলে আসবে। না মা যেতে পারবে না। এইটা বাঘটা কোথায় রাখবা? এখানে ছাড়া ধারণটা না। একদমই দেখবো আমি ভারী কিনা। এই মূর্তিটা বেঁকা বইছে রে। এই তো বাঘ সব রেডি হচ্ছে। আর ভিডিও কলটা ধরো। এইভাবে 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 আমার ক্যামেরা অন আছে, আমি আমাকে দেখতে পাচ্ছি। এইটা শুভ, এইটা হোয়াটসঅ্যাপে করো একবার, হোয়াটসঅ্যাপে করো। ছেড়ে দাও বুদা, এটা ধরো। এদি বুদা এটা ধরো। কি করছো? ওটা বাধা হয়ে গেছে। এটা তো
আমরা ভিডিও করা ভালো করে ভিডিওটা পাঠাবি এটা থেকে স্টার্ট থাকবে আমাদের একদম পারফেক্ট মাপ আছে ঠিকই তো না পুরো A to Z উঠবে। এখানে কিন্তু এইভাবে করছে, বলে ভয়জন নেই, এত শরীরটা খারাপ। আর এখানে সব বন্ধুরা জট পাকাচ্ছে, ওইটা দড়ি বাজছে, সরি এটা কিন্তু কলসির দড়ি হচ্ছে। দেখো বাবু একটু মুখটা দেখা ভাই। পরে বাঘটা রেডি হলে আমি তোমাকে ভিডিও কল করে দেখাচ্ছি। আমাদের বাঘটা কিন্তু নিজেরাই তৈরি করা হয়। তুই দাঁড়, তোর জন্য আমি দাঁড়িয়ে আছি। এটা ছয়, এটা ছি। আমাদের বাঘের গায়ে লাইটিং করতে কিন্তু পুরো একটা দিন, গোটা দিন লেগে গেছে, রাতও লেগে গেছে, দেখতেই পাচ্ছি অনেক রাত হয়ে গেছে। তো এরপরে কিন্তু এই যে মোটা মতন দেখতে পাচ্ছ, এটা কিন্তু পিঠে করে নিয়ে যাওয়া হবে। আর আমাদের বাঘ তৈরি হয়ে যাওয়ার পরে এই যে আমার শাশুড়ি কিন্তু সবাইকে খাওয়া দাওয়া করে এরা কিন্তু এখন তারকেশ্বরে রওনা দেবে। তো তারকেশ্বর যাওয়ার আগে কিন্তু আমার শাশুড়ি প্রত্যেকবার সবাইকে আগে খাইয়ে টাইয়ে নিয়ে, মানে ওরা খাওয়াতে খুব ভালোবাসে, সবাইকে পরিপাটি করে রান্না বান্না করে খাওয়াবে, খাইয়ে দাইয়ে তারপর উনি ছাড়বে। তো আমাদের বাঘটা কিন্তু দেখতেই পাচ্ছ রেডি হয়েছে। আর এবারে কিন্তু এই বাঘটা এবার ঘর থেকে বের করা হবে। এই ঘরটা কিন্তু আমাদের ঘর না, আমার পাশের ঘর এটা। এই ঘরে সব কিছু কিন্তু তৈরি মানে যত রাজ্যের জিনিস সব কিছু তৈরি করা হয়। আর এই যে দেখতে পাচ্ছ বাঘটা পুরো রেডি, ঘর থেকে বেরোনো মানে বের করানো হয়েছে। এইবার চললো তারকেশ্বর। দেখো কতটা ভারী, এখনো গঙ্গায় নিয়ে যায়নি। কেন আমাদের বাঘটা পুরো রেডি হয়ে গেছে। এই কয়জন না, আরও অনেকে আছে। তো অনেকেই যাবে এখন, ওরা কিন্তু গঙ্গায় যাবে। আরে বাবার আশীর্বাদে কিছু হয়, ছুটি পড়ে যাও না, আমি নিজের কাছে তো ছুটি পড়ে। ওরে বাবা, কি নিয়ম পালন করে এইটুকু ছেলে। এই ফোন পড়েছে। আমার হাজবেন্ড তারকেশ্বর যাচ্ছে, কিন্তু আমার ছেলে তো যাচ্ছে না, ওই জন্য ওকে গঙ্গার এখানে আমাদের পাশেই শিব মন্দিরটা আছে, তো এখানেই আমাদের ছেলেকে মানে আমার ছেলেকে স্নান টান করিয়ে এখানে জল টল ঢালিয়েছে। কারণ ও তো ইচ্ছা করে যে তারকেশ্বর যাবে বাবার সাথে, কিছু করার নেই, ছেলের জ্বর এবং দেখতেই পাচ্ছে চোখে ঢুলু ঢুলু করছে, তাও সেই অবস্থায় চলে এসছে। হরার মহাদেব, হরার মহাদেব, হরার মহাদেব। জয় গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা, জয় গণপতি মহারাজ, জয় মহারাজ। ওই বলছি না জলা জলা দিয়ে আমার চুলিটা কাকে দিবি রাহুল, ভিডিও করছি। বল 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 বল। হ্যাঁ কিছু হবে না। কলসি হাতে মাথায় করে নিয়েছ কেন? এবার পুরোই বাঘ এখানে হবে না, ওখানে হবে না, ওখানে গিয়ে বাঘ।
তো বন্ধুরা প্রথমেই বলে দিই যে বাঘটা প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত বাঘটা যে তৈরিটা হয়ে গেছে তৈরি করাটা সেটা তোমাদের কিন্তু আমি দেখাতে পারলাম। আর আরেকটা বলে দিই, আমি কিন্তু শেষটা আমি তারকেশ্বরে যে যাওয়াটা সেটা আমি দেখাতে পারলাম না, ওটা নেক্সট ভিডিওতে আমি আনছি, খুব তাড়াতাড়ি ওইটা আমি দেব। আর আমার এই বাবার ভিডিওটা কেমন লেগেছে, মানে বাঘটা তৈরি হওয়া ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, পারলে লাইক কমেন্ট শেয়ার করবে, একটু সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতন টাটা, দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা।